চকলেট পছন্দ করেন না এমন মানুষ কিন্তু হাতে গোনা জাস্ট কয়েকজন হয়তো পাওয়া যাবে। আর তাই আজ আমি দেখাবো কিভাবে খুব কম সময়ে তৈরি করা যাবে চকলেট মাহলাভিয়া। এই চকলেট মাহলাভিয়া এতটাই ক্রিমি অ্যান্ড স্মুথ যে মুখে দিলেই সাথে সাথে মেল্ট হয়ে যাবে। আর এই ডেজার্টটি তৈরি করতে কোনো জটিলতা নেই, সহজ কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়েই তৈরি করা যাবে এই সুপার ইয়ামি ডেজার্টটি। আসসালামু আলাইকুম, আমি মুনতাহা জামান, আপনারা দেখছেন অ্যাশমন অ্যামেজিং রেসিপি। আমার আজকের রেসিপি চকলেট মাহলাভিয়া। চকলেট মাহলাভিয়া তৈরির জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি। আমি আজ 2 কাপ মানে হাফ লিটার লিকুইড মিল্কের মাহলাভিয়া তৈরি করব, আর তার জন্য 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এনাফ হবে। নিয়ে নিচ্ছি সুগার, এখানে আমি 3 টেবিল স্পুন সুগার নিয়েছি। নিয়েছি কোকো পাউডার, এখানে 2 টেবিল স্পুন কোকো পাউডার আছে। মিল্ক চকলেট বার নিয়েছি 150 গ্রাম। কনডেন্স মিল্ক নিয়েছি 1/4 কাপ। হাতের কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে তাহলে ফুল ক্রিম পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে হাফ কাপ ব্যবহার করতে হবে। স্টেরিলাইজড ক্রিম নিয়েছি হাফ ক্যান। আমি এখানে ডানো স্টেরিলাইজড ক্রিম ব্যবহার করেছি। আর ট্রাই করবেন ডানো স্টেরিলাইজড ক্রিম মাস্ট ব্যবহার করতে, কারণ মাহলাভিয়াতে যে ক্রিমি টেক্সচার এটা একমাত্র এই ডানো ক্রিমের কারণেই আসে। চকলেট ইমালশন নিয়েছি হাফ টি স্পুন। ইনস্ট্যান্ট কফি নিয়েছি হাফ টি স্পুনের চাইতে একটু বেশি। 6 or 7 ড্রপস নিয়েছি ভ্যানিলা এসেন্স। এই ডেজার্টটি তৈরি করতে যেহেতু বেশি একটু সময়ের প্রয়োজন হয় না, তাই গেস্ট আসার আগেই কিন্তু খুব ঝটপট করে এই ডেজার্টটি তৈরি করে ফেলতে পারেন। এবার সামান্য পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলো একটি হুইস্কের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিব। আমার চ্যানেলে আরও একটি মিল্ক মাহলাভিয়া রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আসলে মিল্ক মাহলাভিয়া থেকে ধারণা নিয়ে আমি চকলেট মাহলাভিয়া তৈরি করেছিলাম যে মিল্ক মাহলাভিয়া খেতে যেহেতু এতটাই ইয়ামি, তাহলে চকলেট মাহলাভিয়া টেস্ট কেমন হবে, যেখানে চকলেট বার আর কফি ইউজ করা হয়েছে। এবার এতে আমি সম্পূর্ণ লিকুইড মিল্ক অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে আমি কিন্তু লিকুইড মিল্ক আগে থেকে জাল করে নিই। আপনারা চাইলে লিকুইড মিল্ক আগে থেকে জাল করে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ঠান্ডা করে তারপর ইউজ করতে হবে। আমি কিন্তু এখনও চুলার ফ্লেম অন করিনি, এখন আরও একটু ভালো মতো মিশিয়ে নিয়ে তারপর আমি চুলার ফ্লেম অন করে দিব। আর এই মাহলাভিয়া শুরু থেকে শেষ পর্যন্ত অনবরত ঠিক এভাবে নাড়তে থাকতে হবে। মাহলাভিয়ার ক্ষেত্রে একটি টিপস, হাফ লিটার মিল্কের জন্য 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 1 লিটার মিল্কের জন্য 6 or 7 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে। এর চাইতে বেশি কর্নফ্লাওয়ার ইউজ করলে আসলে থিকনেসটা একদম পুডিংয়ের মতো হয়ে যাবে, আর ঠান্ডা হলে এটা জমে অনেকটাই হার্ড হয়ে যাবে আর খেতে ততটা ভালো লাগবে না, কারণ মাহলাভিয়ার কনসিস্টেন্সিটাই হয় একদম স্মুথ অ্যান্ড ক্রিমি, আর যার কারণে মাহলাভিয়াটা খেতেও লাগে অসাধারণ। এতক্ষণে আমার মাহলাভিয়াটা অনেকটাই ঘন হয়ে এসেছে, আমি জাস্ট আরও কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকবো, তারপর আমার মাহলাভিয়া রেডি হয়ে যাবে। আচ্ছা, এখন কিভাবে বুঝতে পারবেন যে মাহলাভিয়া রেডি হলো কিনা? ঠিক এভাবে স্প্যাচুলাতে নিয়ে আঙুল দিয়ে এভাবে টান দিলে বোঝা যাবে যে মাহলাভিয়া রেডি হয়ে গিয়েছে, আর সার্ভিংয়ের সময়ও সুন্দর মতো সেট হয়ে আসবে। আর এই পর্যায়ে খুব তাড়াতাড়ি সার্ভ করে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে এলে মাহলাভিয়া সেট হয়ে যাওয়ার একটু চান্সেস থাকে। আমি একটি রাউন্ড জারে সার্ভ করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জার বা যে কোনো ডিশে সার্ভ করে নিতে পারেন। তো দেখলেন তো চকলেট মাহলাভিয়াটা তৈরি করা কতটাই সহজ। হাতের কাছে এই প্রয়োজনীয় উপকরণগুলো থাকলে কিন্তু যে কেউ খুব সহজেই এই চকলেট মাহলাভিয়া তৈরি করে নিতে পারবে। এখন প্রায় 20 থেকে 25 মিনিট পর আমি এভাবে কিছু চকো চিপ দিয়ে ডেকোরেশন করেছি। আচ্ছা, এখন বলতে পারেন যে আমি ফ্রিজে কেন রাখলাম না? আমি ফ্রিজে রাখবো এভাবে ডেকোরেশনের পরে, কারণটা হলো এখন মাহলাভিয়াতে যে একটু হালকা গরম ভাব আছে, এর কারণে চকো চিপগুলো হালকা একটু মেল্ট হবে, আর এই মেল্টের কারণেই কিন্তু মাহলাভিয়াটা যখন খাওয়া হয় তখন খুবই ভালো লাগে, একটা চকলেটি ফিল আসে। এবার আমি সার্ভ করে নিয়েছি কিছু চকো চিপ দিয়ে, আর উপর থেকে কিছু গোল্ড লিফ ইউজ করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করতে পারেন। ডেকোরেশন করা হয়ে গেলে আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। ঠান্ডা ঠান্ডা এই চকলেট মাহলাভিয়া খেতে অসাধারণ লাগে, আর গরমের সময় তো এই মাহলাভিয়া খেলে যেন প্রাণটা জুড়িয়ে যায়।
আশা করি আমার এই চকলেট মাহালাভিয়ার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই তৈরি করবেন, কারণ বাসার ছোট থেকে বড় সবাই এই চকলেট মাহালাভিয়ার রেসিপিটি খুবই পছন্দ করবে। বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। আমার বাসায় যখন আমি এই চকলেট মাহালাভিয়াটি তৈরি করি সবাই খুবই পছন্দ করে। আর আমার বাসার সবচাইতে ছোট সদস্য তিনি তো কিছুক্ষণ পরপরই ফ্রিজ খুলে খেতে থাকে। আর ছোট সদস্যের কথা কি বলবো, আমার নিজের কাছেও এই চকলেট মাহালাভিয়া অসাধারণ লাগে। যেহেতু আমি চকলেট লাভার, বুঝতেই হবে, ঠিক না? এবার আমি প্রায় 2 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি আমার মাহালাভিয়ার কেমন হয়েছে। একদম স্মুথ অ্যান্ড ক্রিমি হয়েছে, আর মুখে দিলে জাস্ট মনে হবে ওয়াও। কয়েক সেকেন্ডের জন্য তো মনে হবে যে আপনি চকলেটের দুনিয়ায় হারিয়ে গিয়েছেন। Chocolate mahalavia. Super yummy. I love it. এটি ছিল একটি অনেস্ট রিভিউ। তো আজ আমি আমার চকলেট মাহালাভিয়া এনজয় করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো ইয়াম্মি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।